এই প্রবাস জীবনে আসলাম আজকে 4টা মাস হয়ে গেল। সময়গুলো কোন দিক দিয়ে গেছে নিজেও জানি না। আসলে বাংলাদেশ থেকে ভাবতাম প্রবাস জীবনটা অনেক ভালো, মানে বাড়ির ফ্যামিলি থেকে প্যারামুক্ত আর কি, মানে এটা কর ওইটা কর, এটা থেকে প্যারামুক্ত থাকবে একটা। বাট প্রবাসে এসে দেখলাম প্রবাসটা এত সহজ না। প্রবাসটা হচ্ছে একটা কারাগারের মতো, যেটা আমি নিজে নিজেই বন্দি হতে আসলাম। এতে বন্দি হওয়া যায়, বাট ও উন্মুক্ত হওয়া যায় না, বের হওয়া যায় না সহজে। চাইলেও আপনি পারবেন না। আর যদি আপনি মধ্যবিত্ত হন তাহলে তো আমি বলবো আপনারা ভালোই বুঝেন আরো, কারণ আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। অনেক কষ্ট করেই আসলাম এদিকে, অনেক টাকা পয়সা খরচ করে। সবাই তো এরকমই তো আসে ভাই। এখানে মানুষ যে কত কষ্ট করে, কেউ করে 14 ঘন্টা, কেউ করে 16 ঘন্টা, এমন এমন কেউ আছে 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করে একমাত্র ফ্যামিলির জন্য। আর দেশে থাকতে কি করতাম আমরা, একটু অল্প কাজ করলে, বাইরে কোনো কাজ করলে আর কি, যদিও কাজ করতাম, মানে মন চাইতো না কাজ করার জন্য। 2 ঘন্টা করলেও বলতাম পারবো না, এরকম বলে চলে আসা যাইতো। এখানে এরকম অপশনটা নাই, এখানে না চাইতেও করতে হবে আপনাকে। সেটা শরীর খারাপ হোক, আপনি বা হাতে ব্যথা পাইছেন, এটা ম্যাটার করে না। এটা প্রবাস জীবনে এগুলো এক্সকিউজগুলো নেওয়া যায় না। এখানে করতেই হবে, মানে করতেই হবে, আপনি মরে যান তাও করতে হবে, ডিউটি। একটা মানুষ কীভাবে 18 ঘন্টা ডিউটি করে আপনি একটু চিন্তা করে দেখেন। প্রবাস জীবন, সে মনে করেন সকাল 6টার দিকে গেছে, আসছে সে আবার 8টার দিকে বা 9টার দিকে, এসে আবার গোসল আছে, তার খাওয়া আছে, কাপড় ধোয়া আছে, এগুলো করতে করতে মনে করেন 11টা বেজে যায়। এই নিজের জন্য কখন টাইম পায়? ফ্যামিলিকে একটা কল দিয়ে যে কথা বলবে, এটা তো আমি টাইমটা তো নাই। প্রবাস জীবনটা এত সহজ না ভাইয়া। যারা নতুন আসতে চাইতেছেন, বিশেষ করে সৌদি আরব এখন অবস্থা ভালো না। সৌদি আরব বলবো যে আমি না আসাটাই বেটার। যদি ওইটা ভিসা নিয়ে আসেন তাহলে ওইটা জিনিসটা ভালো হবে। ভিসা ছাড়া যদি আসেন, এখানে খুবই খারাপ অবস্থা। তো এটাই বলবো যে কোথাও যাইলে আগে দেখে শুনে যাবেন, খোঁজখবর নিয়ে যাবেন। আর দালালের মাধ্যমে তো আসবেন না, দালালের অবস্থা তো জানেন না। কার কিছু নাই বললাম তো, আমার কথা কি রাগ করলা ভাইয়া? কেউ একটু জানেন, রাগ করলেও জানেন, রাগ না করলেও জানেন, ঠিক আছে? কারণ ভালো কাউকে উপদেশ দিতে নাই, বিশেষ করে বাঙালিকে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।